তো গাইজ পরবর্তী স্টেপ নিয়ে চলে আসলাম আবার। এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি প্রথমে বাটার দিয়েছি পরিমাণ মতো। বাটারের মধ্যে এই শুকনো মরিচগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, ওটার মধ্যে হালকা একটু লবণ দিয়েছি। তারপরে একটুক্ষণ ভাজছি, ওটারে বেশি ভাজা লাগে নাই, হালকা ব্রাউন হতে দেয়া যাবে না, জাস্ট কিছুক্ষণ ধরেন 1 মিনিট ভাজার পরে বেল পেপার গুলো দিয়ে দিয়েছি সব। দেওয়ার পরে বেল পেপারটা একটু কিছুক্ষণ ওটাকে একটু ইয়ে করতে হয়েছে, কারণ একটু সফট করতে হয়েছে ওটারে। বেল পেপার সফট হওয়ার পরে এটার মধ্যে আমি যে টমেটো কিউব করে রেখেছিলাম ওইটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করছিলাম যে এখানে সস দিব। এখানে আমার সস লাগবে, এই যে আমি সস দিচ্ছি, হট সস, হট স্পাইসি সস, টমেটো। এই যে প্রথমে দিব একটু, আমার এখানে কিছু সুইট চিলি সস আছে, তো ওইটা আছে যেহেতু আমি ওটাকে দিতেই হবে এরকম না, বাট সস লাগবে যে কোনো ধরনের সস, যেমন টমেটো সস আর কি, যে কোনো ধরনের হইলে হবে। বাট আমার কাছে চিলি সসটা আছে, সুইট চিলি, ওইটাও আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু আছে, ওইটা শেষ করে দিলাম এটার মধ্যে দিয়ে। ওকে, এখন আমি দিব এখানে আরও কিছু সস লাগবে আমার, লাইক টেবিল চামচের 3 চামচ সস। আমার মাংস ছিল 1/2 কেজি থেকে একটু বেশি, লাইক অলমোস্ট 1 কেজি মুরগির মাংস। এখন আমি এটারে নেড়ে চেড়ে, আচ্ছা আমি একটু আপনারা থাকেন, আমি এটা নিয়ে একটু মাংসটা নিয়ে আসি। হ্যাঁ গাইস, আমি মাংসটা এদিকে রেখে দিয়েছিলাম, এই যে ঢেলে। এখন আমি এটা দিয়ে দিব। গ্যাসটা থাকবে মিডিয়াম হাই। এই যে বিসমিল্লাহ, ছেড়ে দিচ্ছি। আমি একটু স্কিপ করে ফেলছি, এখানে আমার একটু গরম মশলার একটু হালকা একটু লাগবে, আমি ওটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, এখন মনে হয়েছে যেহেতু দিয়ে দিই। এই যে হালকা একটু গরম মশলা, তারপরে লাগবে আমার হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক পেপার, এই যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেই।
একটা স্কিপ হয়ে গিয়েছে। ওকে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে সব কিছু একসাথে মাংসের সাথে মিশে যায়। যে লবণ হয়েছে কিনা ওটা একটু চেক করে নিই, কারণ যদি তরকারিতে লবণ কম হয় তাইলে স্বাদ, আপনি যতই মজা করে রান্না করেন না কেন, বেশি বা কম হয়ে গেলে তখন আর স্বাদ চলে যায়। ঠিক আছে লবণ। এখন আমি একটু মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখন একটু এটা হোক, একটু পরে পরে নেড়ে দিতে হবে এটারে। এখন আমি আবার এটারে একটু নেড়ে দিব, কারণ বেশি সময় রাখা যাবে না চুলায়। এটা 5-6 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তারপরে একটু ব্যালেন্স চেক করতে হবে, এটার কীরকম ব্যালেন্স আসছে, ঝাল টক। দেখি, যেহেতু সুইট চিলি সস আমি এখানে দিয়েছিলাম, তো একটু সুইটের ইয়েটা চলে আসছে। যে যদিও আমরা 4 চামচ দিয়ে চা চামচের 1 চামচ চিনি আমরা অ্যাড করি এটার মধ্যে, তো আমি একটু কম চিনি ইউজ করব এখানে, কারণ হচ্ছে এমনিতেই একটু মিষ্টি আছে, যেহেতু সুইট চিলি সস আমি দিয়েছিলাম সেই জন্য। তো আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি, চিনিটা নিয়ে নিই এই দিক থেকে। আমি চিনি দিচ্ছি এখানে, 1 চামচ চিনি দিয়ে দিই। সুইটটা ব্যালেন্স মতো হইলে তখন খেতে অনেক স্বাদ হবে। এটা রুটি দিয়েও খেতে খাওয়া যায়, তারপরে পোলাও দিয়েও ভালো লাগে। প্লেন রাইসের সাথে অবশ্য খাই নাই আমি কখনো, বলতে পারবো না। আমি পোলাও দিয়ে খেয়েছি, তারপরে পরোটা দিয়ে খেয়েছি, অনেক স্বাদ। আমি আবার চেক করব সুইট, হ্যাঁ এখন একেবারে পারফেক্ট। ওয়াও, এত মজা হয়েছে যে বলার মতো না। রাখা যাবে না চুলায়, আবার ঢাকা দিয়ে দিলাম। এখন আমরা 2-3 মিনিট ওয়েট করব, তারপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো।
কাজ আছে আমার আজকেও, তারপরও সময় আছে, এজন্য আজকে করে ফেললাম এটা। চিকেন সবসময় তো আমরা ভুনা করি, তারপরে অনেক ধরনের খাওয়া হয় চিকেন দিয়ে, ওই যে গ্রিল, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই। বাট মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু হইলে ভালো হয়, ভাল লাগে। যেমন গত সপ্তাহে আমরা বিফ স্টেক করেছিলাম টেন্ডালিয়ন দিয়ে, সরি রিবাই দিয়ে করেছিলাম। তো ওটা শেয়ার করার ইচ্ছা ছিল, বাট মনে ছিল না যে আপনাদের সাথে শেয়ার করি। তো নেক্সট ডে আবার করব ইনশাল্লাহ, যখন তখন শেয়ার করব আপনাদের সাথে স্টেক, বিফ স্টেক ওইটা। আমি আবার একটু নেড়ে দিচ্ছি, দেখুন আমার হয়ে গিয়েছে পারফেক্ট একটা মাঞ্চুরি চিকেন। দেখুন এই যে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কি সুন্দর একটা স্মেল, এবং আমি এটা আপনাদেরকে ওদিকে নিয়ে পরিবেশন করে দেখাই কিরকম হয়েছে আমার। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। আমি প্লেটে নিয়ে দেখাই আপনাদেরকে কিরকম। এই যে ক্যাপসিকামগুলো একটা মানে সবগুলো ইয়ে হয় নাই, ভাঙে নাই, যেরকম চেয়েছিলাম ওই রকমই হয়েছে। তো ক্যাপসিকামগুলো এরকমই হওয়া চাই, গলে যেন না যায়। এটা অনেক সময় এগুলো বেশি চুলায় রেখে দিলে তখন গলে যায়, এই জন্য ওটাকে একটা টাইমের মধ্যে ইয়ে করতে হয়, নামাইতে হয়। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি পড়ি নাই। আমি দেখতেছি অনেক মজার রান্না। হ্যাঁ হায়দার আলী ভাই, আসলেই মজার রান্না এগুলো, দেখতে দারুণ কালার লাগছে। হ্যাঁ অবশ্যই। আর যদি আপনারা সাথে থাকেন তাহলে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন খাবারের রেসিপি নিয়ে আসবো, আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন অবশ্যই। সেই পর্যন্ত আরেকটা নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। বাই।